কাঁঠালের এই দম রেসিপি এতটাই টেস্টি যা মাংসের স্বাদকে হার মানাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, কাঁঠালের দম রেসিপির জন্য এখানে একদম টাটকা একটি কাঁঠাল নিয়েছি। কাঁঠালের ভেতরে যেহেতু আঠা থাকে এজন্য খুব ভালো করে হাতে সরিষার তেল মেখে নেব এবং কাঁঠালটা বটি দিয়ে আমি কেটে নেব। বটিতেও ভালো করে তেল মেখে নেব, এতে করে আঠা ভরলেও খুব সহজেই চলে যাবে। এতটাই মজাদার এই কাঁঠালের দম রেসিপিটি, এর জন্য পুরো ভিডিওটি জুড়ে থাকতে হবে, দেখতে হবে কিভাবে রান্নাটা আমি করে নিচ্ছি। আর কথা দিচ্ছি এই রেসিপিটি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে, ভালো লাগার মতোই রেসিপি এটা। আমরা কাঁঠাল দিয়ে বিভিন্ন ধরনের রান্না করে খেয়েছি, তো আমার কাছে এই রেসিপিটি সব থেকে বেস্ট। পুরো রেসিপি জুড়ে থাকলে অবশ্যই বুঝতে পারবে এই কাঁঠালের দমটা কতটুকু মজাদার হতে পারে। তো এই যে দেখো, আমার লাগবে কাঁঠালের কোষগুলো, বাকি অংশগুলো ফেলে দেব। একদম অল্প সময়ের ভিতরে এই কাজটা করা যায়। তো এক এক করে পুরো কাঁঠালের কোষ কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার কাঁঠালের কোষের মাথার যে একটু অংশ সেটা কেটে ফেলে দেব এবং মাঝখান দিয়ে একটু কেটে দেব, একদম কাঁঠালের বিচি পর্যন্ত যেন কেটে যায়। এতে করে যখন রান্না করব খুব সহজেই ভেতরের বিচিটা সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর যদি একটু কেটে দেওয়া না হয় তাহলে বিচিটা শক্তই থেকে যাবে, খেতে ভালো লাগবে না, কোষ্টা কোষ্টা লাগবে। তো ভালো করে সবগুলোই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর যা যা উপকরণ লাগবে সব কিছুই আমি অফ ক্যামেরাতে রেডি করে নিয়েছি। পেঁয়াজ ছাবা ছাবা করে বেটে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, তেজপাতা, দারচিনি, এলাচ, লবণ এবং আদা রসুন পেস্ট। তো চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। এই রেসিপির জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে। তো তেলের ভিতরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম, এতে করে ফ্লেভারটা ছড়াবে। তারপরে ছাবা ছাবা করে পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, সেটা ভেজে নেব, একেবারে মিহি করে বাটিনি। তো এই পেঁয়াজটা ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই কাঁঠালের দম খেতে একদম গরুর মাংসের মতোই লাগবে। তো দেখতে থাকো, বুঝতে পারবে। এবার সবগুলো উপকরণ দিয়ে দিব, খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমি সব সময় বলি রান্না একটি শিল্প, সেখানে মন দিয়ে রান্না করলে, একটু সময় দিয়ে রান্না করলে অবশ্যই খাবারের টেস্ট দ্বিগুণ হবেই। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আরও ভালো করে কষানোর জন্য সামান্য একটু গরম পানি ব্যবহার করলাম। আরও কিছুটা সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল প্রিয় বন্ধুরা এত দূর চলে এসো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই সুন্দর সহজভাবে রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের মাঝে, সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখো, মশলাটা কষানোর পর কাঁঠালের কোষগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার কষিয়ে নেব নেড়ে চেড়ে। এই রেসিপিটি করে আমি নিজেই অনেক অবাক হয়ে গিয়েছি, এতটাই টেস্টি হবে আমি নিজেও ভাবতে পারিনি। সত্যি বলছি বন্ধুরা, অনেক বেশি মজা ছিল। রান্না দেখলেও কিন্তু বোঝা যায় খাবারটা কতটুকু টেস্টি হতে পারে। অবশ্যই এই রেসিপিটি করতে হলে বন্ধুরা কাঁঠালের কোষটা অবশ্যই একটু কেটে দিতে হবে, ভেতরের বিচি সহ কেটে নিতে হবে, তবে ভেতরটা পর্যন্ত নরম হবে, খেতে ভালো লাগবে। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবার পর এবার এখানে একটু গরম পানি ব্যবহার করলাম। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। এভাবে বেশ কয়েকবার ঢাকনা দিয়ে তুলে তারপরে নেড়েচেড়ে আমি রান্না করে নেব। এমন একটি রেসিপি করে পুরো পরিবারের মন জয় করে নেওয়া যাবে, সত্যি অনেক মজার। দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো এবং সবসময় দেখো, সবার জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল। ভালোভাবে কষিয়ে নেবার পর এখানে একদম গরম পানি দিয়ে দেব। এটা একদম মাখো মাখো হবে।
আবারও ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। ঢাকনা দিয়ে তারপরে রান্না করে নেব, মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেবো। তো এভাবে রান্না করতে করতে এই যে দেখো ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে নেব। একদম মাখো মাখো করে রান্না করলে ভালো লাগবে খেতে। একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি রান্নার। এ পর্যায়ে টেস্ট বাড়ানোর জন্য এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। অবশ্যই বন্ধুরা চিনিটা ব্যবহার করবে, তবেই খেতে ভালো লাগবে। আর সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্র বন্ধ করে 2 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো, তবে একদম পুরোপুরি সফট হয়ে যাবে। এই যে ফিরে আসলাম 2 মিনিট পর, দেখো কতটুকু ভালো লাগছে দেখতে। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি বেড়ে নেব। রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু নতুন ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহিত হই। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। তোমাদের একটি শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারে আসবে এবং নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার পুরোপুরি বিশ্বাস আজকের এই কাঁঠালের দম রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আমরা আলুর দম খেয়েছি, কাঁঠালের দম কিন্তু খাওয়া হয়নি। অবশ্যই বন্ধুরা একবার হলেও কাঁঠাল পেকে যাবার আগে এই রেসিপিটি করে খাবে। এতটাই মজাদার বলে কখনোই বোঝানো সম্ভব হবে না যতক্ষণ না এই রেসিপিটি করে খাবে। আর এমন একটি রেসিপি যাকে খাওয়াবে অবশ্যই অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। রুটির সঙ্গে ভাতের সঙ্গে ভালো লাগে, তবে আমি খেয়েছি রুটির সঙ্গেও খেয়েছি, ভাতের সঙ্গেও খেয়েছি, তবে ভাতের সঙ্গে বেশি ভালো লেগেছে। এই রেসিপিটি আমার গতকালকের করা ছিল, তো আজকে গরুর মাংস রান্না করেছি। তো আমার মেয়ে বলছে আম্মু মাংসের চেয়ে এই কাঁঠালের দম রেসিপিটি অনেক বেশি ভালো হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, অনেক অনেক বেশি মজা হয়েছিল। এই তো দেখতে পাচ্ছ ফাইনাল লুক, অনেক লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল। আবারও বলছি বন্ধুরা, যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই লাইক করে দিও। একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি, ভেতরের বিচি সহ একদম নরম হয়ে গেছে। তবে বন্ধুরা কাঁঠালের বিচির উপরে একটা অংশ থাকে, সেটা কিন্তু ফেলে দেওয়া যায়নি। যখন এটা খাবে অবশ্যই সেটা ফেলে দিতে হবে। সেটা একটু শক্ত ধরনের একটি পর্দার মতো, ওটা খেলে পেট ব্যথা করতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল করবে। তো আমার কাছে এত বেশি ভালো লাগছে, অর্ধেক হবে মনে হচ্ছে আমি এমনিতেই খেয়ে নিয়েছি। তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। রেসিপি থেকে বিদায় নেব, আবার চলে আসব আমি আমার সকল বন্ধুদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমার সকল বন্ধুরা সবাইকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। মন থেকে দোয়ার ভালোবাসা রইল, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও যেন সুস্থ থাকি, পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি, নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।